আমরা আজকে 2022 সালের রসায়ন ষষ্ঠ অধ্যায়ের সিরিজে আজকে আমরা করব চট্টগ্রাম 2022। গতকাল অনুষ্ঠিত এটা তো ঠিক একই অবস্থা দেখা যায়। এটা যাই হোক, আমাদের এখানে চট্টগ্রাম 2022 কি বলছে, দুটো বিকার আছে, 1 নম্বর বিকার আর 2 নম্বর বিকার দিছে। তো আমার চট্টগ্রাম বোর্ড 2022 কেমিস্ট্রি ষষ্ঠ অধ্যায়, আমার এই একটা বিকার আছে, আবার এই একটা বিকার আছে। এক বিকারে রাখা আছে, এর নাম কি কই রে? এর নাম কি কই? ফরসিমেন্ট ডোসেট কবি কি লিখবি? কবি। আবার আদর করি কবি কষ্টিক পটাশ, ঠিক আছে? এরপরে সালফিউরিক অ্যাসিড, এটা কি সালফিউরিক অ্যাসিড। মানে দেখো না, কালকে তো বললাম এটার নাম কি? নাম কি? সালফিউরাস অ্যাসিড। এটা কোথায় থাকে? পেয়ারা। আসলে পেয়েছে পেয়েছে থাকে, ঠিক আছে? আর কেউ পেয়েছে থাকে, তো পেয়েছে থাকলে এটা কি করে? কান্না করে আমাদের, হ্যাঁ, চোখে পানি আনবে, কান্না করে। 30 গ্রাম না, কত গ্রাম? 30 গ্রাম, ঠিক আছে? তো আল্লাহর কাছে কান্দা করে, চোখে হানিয়ে গেল ফিস ক্যারি মূলত ধর, হে আল্লাহ আমার কাছে কান্দলে যা শুনে আল্লাহ ফিস ক্যারি আইছে আল্লাহ। 15 গ্রাম সালফিউরিক অ্যাসিড। কত গ্রাম? 15 গ্রাম। আমরা বলছি কি 500 না, কত রকম? 500 ml। ওকে, আমার কাছে কি চাইছে? ও বলছে 30 গ্রাম লবণ উৎপাদনের জন্য। কত গ্রাম? 30 গ্রাম লবণ উৎপাদনের জন্য। তোদের জন্য নিচে এই মহা কর্মযোগ্য চলি আছে, ঠিক আছে? আমার এখান থেকে আমরা একটা জিনিস দেখিনি, সেটা হলো আমরা আগে বলছিলাম প্রশ্ন বাদ সব মূল হিসাব করে দিতে পারবে, বুঝছি না? আমরা হলাম মূল স্পেশালিস্ট। নাম কি? সংক্ষেপে মূলবি। আমরা হলাম মূলের ফুলবি, মানে আমরা মূলবি, ঠিক আছে? দেখ, পটাশিয়াম হাইড্রোক্সাইড প্লাস সালফিউরিক অ্যাসিড। এবার পটাশিয়াম হাইড্রোক্সাইড আর সালফিউরিক অ্যাসিড আছে না? তো তাহলে আমরা তো জানি পটাশিয়াম হলো যে K+ আর এটা হলো হাইড্রোক্সিড মাইনাস, আর এটা হলো হাইড্রোজেন প্লাস, এটা হলো সালফেট 2-। এখানে দুইটা হাইড্রোজেন পরমাণু, এখানে 2H+, ঠিক আছে? আমরা এগুলো ভাঙিয়ে দিলাম, ঠিক আছে? সাইজা ভাঙ নিজে ভাঙিয়ে দিয়েছি না। এই যে পটাশিয়াম আর সালফেট, এই দুইটার একটা সম্পর্ক হবে। সালফেটের যোজন দুই, পটাশিয়ামের গায়ে পড়ছে, পটাশিয়ামের যোজন এক, লজ্জা দেখাতে পারতেছে না। কথা বোঝা গেছে? আর প্লাস আমার OH আর H+ দেখলে এখন মাস্তুরি বুঝে এটা কি? পানি। কথা বোঝা গেছে? তো তাইলে আমার বলছিলাম অ্যাসিড ক্ষারীয় বিক্রিয়ায় আমাদের লবণ যে পানি উৎপন্ন হবে, এটা সমাধান করার দরকার আছে? কোন মহান আল্লাহর বান্দা আছেন সমাধান করতে না? মনে কর না। এটা কোথায়? কালো কালো এটা এখন আমরা বলছিলাম যে আমাদের বিক্রিয়া কে নিয়ন্ত্রণ করে? কে নিয়ন্ত্রণ করে? আমার পটাশিয়াম আছে, আমার পটাশিয়াম হলো 1939। পটাশিয়াম কত? 1939। জানোস না পটাশিয়াম 1939? হ্যাঁ, পটাশিয়াম কত? 1939। তাহলে কি হবে? 1939 লিখে দিবি, হ্যাঁ? কত লিখবো? 19 পারমাণবিক সংখ্যা 39, তার কি পারমাণবিক ভর। অক্সিজেন কত? 8-16। অক্সিজেন কত? 8-16। 8 পারমাণবিক সংখ্যা 16 লিখিয়া ভর। আর হাইড্রোজেন কত? 1-1। তাহলে 39 আর 16 55 একে কত? 56। কত গ্রাম? 56 গ্রাম। কত? 56 গ্রাম। তাহলে পটাশিয়াম হাইড্রোক্সাইড কত গ্রাম? 56। কষ্টিক পটাশ কত গ্রাম? 56। কষ্টিক পটাশ কত গ্রাম? 56 গ্রাম। কষ্টিক পটাশ কত গ্রাম? 56 গ্রাম। আর আমার কষ্টিক সোডা? কষ্টিক সোডা 40 গ্রাম। মনে আছে না? আছে? ওকে। সালফিউরিক অ্যাসিড দেখলে মাত্রাতে কত? 98। সালফিউরিক অ্যাসিড রাজা, সালফিউরিক অ্যাসিডের রাজা 98। বাংলাদেশ ক্রিকেটে এক সময় রাজা ছিল আশরাফুল, তারও জার্সি নাম্বার ছিল 98। তো যাই হোক, এটার দিছে 30 গ্রাম, এটার দিছে 15 গ্রাম। আমার কথা আমি 30 গ্রাম লবণ উৎপন্ন করতে চাই। আচ্ছা, এতে এগুলো দেখি। পটাশিয়াম সালফেট, পটাশিয়াম সালফেট 39 গুণ 2 আর সালফ, এই যে সাল, এটা বলেছে কি? সালফেট। সালফেট নিজে হলো 96। সালফেট নিজে কত? সালফেট নিজে কত? 96। এগুলো হিসাব করা হয়েছে না আগে? সালফার 32, 464 এর কত? 96। তাহলে হচ্ছে 78 লাগে 96 মানে কত? 100
আর এত তো পানি 18, এটা দেখলে মনে হয় 18, কথা বোঝা গেছে? আবার 80 বুফি না, এটা না, একটা আছে না 18 বছর বয়স মানুষের মধ্যে সুগন্ধ কুমার ভট্টাচার্য মনে হয় কই আছেন তোমাদের হচ্ছে যে এখন 30 গ্রাম উৎপন্ন করবে এই কারণে আমাদের এই কর্মযোগ্য। তো ঘটনা হলো যে আমি আগে একটু দেখতে চাই আমার পটাশিয়াম সালফেট যে আমার 30 গ্রাম দিতে হবে, মূলত আমি কত মোল উৎপন্ন করতে চাই। তাহলে মানে ধরো দরবার বড় আণবিক বল, তো এটা একবার বাইরে করে নিলেন না কটা করে আর কি কোন নতুন বার করতেছি। আজকে আমরা উৎপাদনে চলে গেছি আগে, বহুত কষ্ট হয়, বহুত কষ্ট। 0.172 কেমনে পাইছি? 30 কে 174 দ্বারা ভাগ করছি, দ্রব্যের ভর বাই আণবিক ভর সমান সমান মোল 0.172। আমি ওকে যদি 0.172 মোল উৎপন্ন করতে চাই, তবে আমার যে এই যে বিক্রিয়ক সাহেবরা আছেন ওদেরকে আমার 0.172 মোল দিতে হবে না? এদেরকে আমার 0.172 মোল দিতে হবে না? আমার এই 0.172 মোল উৎপন্ন করতে চাইলে আমার এরও দিতে হবে 0.172 মোল, এরও দিতে হবে 0.172 মোল, হবে না? হবে কি না? মাথার তাইয়ের না ঘুমাইয়ের? কেন রনি তোর ঘুমাইয়ের না? যদি বলছে ভাই এত স্বপ্ন করিস দেখ এই 0.172 মোলের লগে কি করমু? আণবিক ভর গুণ করলে দ্রব্যের ভর বাইরে যেত না? তাই দেখ গুণ দে 0.172 লগে 56 গুণ দিলে কত পাবো? দেখ কত পাবো? 9.632 মানে 9.63 গ্রাম, অর্থাৎ আমার দিতে হবে 9.63 গ্রাম কষ্টিক পটাশ। আর রাজারে কতটুকু দিতে হবে? 98 লগে 0.172 16.856 গ্রাম, অর্থাৎ 800 গ্রাম। এখন এবার তোরা সা আমার 0.172 মোল আমি এতটুকু উৎপন্ন করতে চাই, তাহলে আমার এটাও থাকতে হবে 0.172, এটাও থাকতে হবে 0.172। কিন্তু ভাগ্যের নিয়ম পরিহাস, দুর্নীতিগ্রস্ত বাংলাদেশে একটা দিছে 9.63 জায়গাতে 30, মানে আমার তো 9.63 এত দিছে তার 3 গুণ, আর এত দেওয়া দরকার ছিল 16.800, এটা দিছে কত? 15। কথা বোঝা যাচ্ছে? তাহলে তো এটা সম্ভব না। কিন্তু তুই দেখ এই আমি যদি এখানে যদি আমরা যদি চিন্তা করে দেখি, প্রথমত হচ্ছে লিভিং বিক্রিয়ক আমাদের চিহ্ন হয়ে গেছে কে? সেটা কে? যা গজব বেজুদিয়া, এই ছোট্ট কুদরে জানি হিন্দি 9.6 দরকার 30 দিছে, লিভিং বিক্রিয়ক কম মুখ দিয়ে বাইরে এলো। না এখন বলতেছি বলে এখন তো 9.63 গ্রামের ক্ষেত্রে তো 9.63 গ্রাম তার কি এর অনেক হাতে দরকার এতটুকু দিয়ে দিবি, এত দরকার এতটুকু 0.172 মোল। আমার লিমিটিং বিক্রিয়ক কি করে? বিক্রিয়া নিয়ন্ত্রণ করে। কথা বোঝা যাচ্ছে? এখন আমার এখানে লিমিটিং বিক্রিয়ক আমি জানি না, আমি আজকে ওখানে খুঁজতেও যাই নাকি, আমি গেছি যে আসলে এতে আমি 30 গ্রাম চাই, এতে কত মোল, এতে যত মোল দিতে সবাইকে তত মোল দিতে হবে। এখন আমি যাই পাইলাম যে এতে যত মোল, এতে কত মোল হিসাব করলে তো দরকার 9.63, এই জায়গাতে এতে দিছে 3 গুণ তো বেশি, তাহলে এতে মোল কত? 3 গুণ বেশি করে কথা না 0.5 সামথিং। তো দেখেন 30/56 দেন, ধর্মপ্রাণ আণবিক ভর দেন, এদের কত মোল দিছে বাইর করেন। 0. কত? 535 মানে 0.54 0.54 মোল দিছে। আর এদের কত মোল দিছে? তাহলে 0.172 থেকে কম দিছে 0.153 মানে 0.15। আবার কথা বোঝা যাচ্ছে? তাহলে আমার এখানে ব্যাপারটা যেটা বলবো সেটা হলো, প্রথমত হলো যে আমার ব্যাপারটা ছিল যে আমি এটা 30 গ্রাম চাই, তাহলে আমার দিতে হবে 0.172 মোল, এটাও 0.172, এটাও 0.172। কাইন্ড অফ ব্যাপার চিন্তা করেন যে এখন রমজান মাস, বেগুনি বানায় বেসন দেয়, ঠিক তো?
বেগুনি যোগ বেসন মানে ইয়া বেগুনি, কিন্তু তো বাজার তো নাই লেমন বুঝে বেসন যোগ বেসন মানে বেগুনি, ঠিক না? মাঝে মাঝে বেগুন দিয়ে কুতুরে দেয়, ওই ডেটলে যে জীবাণু নষ্ট করে 99.99% যে 0.01% বাকি থাকে, তুই বেগুনিতে এটা পাইবি, ঠিক আছে? 0.01% বেগুন আর 99.99% বেসন, ঠিক আছে? ঠিক না? আচ্ছা, এখন এই ঘটনাটা ঠিক এরকম হচ্ছে, বুঝছো? যে একটা দিন এসে বেসন কোথায় বেগুন খাই, ঠিক আছে? এবার ট্রেনিং আচ্ছা দেখ, এখন আমাদের এখানে 0.172 মোল দরকার, আমার এর 0.172 মোল দিতে হবে, তাহলে 0.172 মোল দিতে হবে, তাহলে এত 0.172 মোল উৎপন্ন হবে, এত 0.172 মোল উৎপন্ন হবে। বিক্রিয়ার মূল নীতি হলো যে এটা, আমার যত মোল দরকার আমি কি ততটুকুই আমি এখানে দিব, ততটুকু পাবো। কথা ক্লিয়ার? তো আমার এখন ব্যাপারটা হলো যে আমি আমার কাঙ্ক্ষিতটা পাইনি। কথা ক্লিয়ার? আমি এবার ডিরেক্ট বিক্রি করতে, এটা করছিলাম যে আমাদের আসলে কত দরকার ছিল এটা বোঝার জন্য, মানে একটু নতুন ভাবে চিন্তা করলাম আর কি। কিন্তু আমাদের ব্যাপারটা ছিল যে সব সময় আমরা লিমিটেড বিক্রির অঙ্ক করব, আমরা অন্য কোনো কিছু দিকে তাকাবো না। তো লিমিটেড বিক্রির অঙ্ক করতে হলে আমরা বলছিলাম তাদের দ্রব্যের ভর বাই আণবিক ভর দ্বারা বাক্যের মোল বাইর করে নিতে হবে। তো ধরলাম যে এখন আমি তাদের দ্রব্যের ভর আণবিক ভর দ্বারা মোল বাইর করছি, তাদের 0.54 মোল আর 0.15 মোল। আমি দেখে গেছি যে এতের মোল কম, কারণ 0.15 মোল শুধু 0.15 মোলের লগে বিক্রি করতে পারে, 0.54 মোল 0.54 মোলের লগে বিক্রি করতে পারে, তাহলে 0.15 মোল যাদের মোল কম এতে লিমিটেড বিক্রি হোক, এতে 0.15 মোল 0.15 মোলের লগে বিক্রি করব, 0.15 মোল উৎপন্ন হবে, 0.15 মোল উৎপন্ন হবে, এটাই তো কথা। তাহলে আমার 30 গ্রাম পটাশিয়াম সালফেট উৎপন্ন হয় নাই, কারণ আমার বিক্রি হোক একটা আছে 0.15 মোল, তাহলে এত কতটুকু পাওয়া গেছে, তাহলে 170 এর 0.15 গুণ করতে হবে, 170 এর 0.15 গুণ করতে হবে, এত কতটুকু পাওয়া গেছে, এত 0.15 মোল, এত হবে 0.15 মোল, এত হবে 0.15 মোল, এত 0.15 মোল, তাহলে আমি এখানে দেখব যে এত কতটুকু আছে, কত কত পাচ্ছি আমি 26.1, কথা কি ক্লিয়ার? তাহলে বাদ দেখ 0.15 আর 0.172, তার মানে এটা যদি আমরা যদি 150 ধরি, এটা 172 ধরি, তাহলে আমার 0.22 বাকি, এই 0.22 হলো যায় 30 থেকে 26 বিয়োগ করলে যত হবে তত, সরি 0.022 কথা বোঝা গেছে? এখন আমার লিমিট বিক্রিয়ক পাওয়া গেছে, মোল হিসাব করিয়ে মোল ধরি আমি লিমিট বিক্রিয়ক পাই গেছি। এখন আমার ব্যাপারটা হচ্ছে বুঝানো, এতক্ষণ ধরে আমরা এটা করে আমরা মাথা রাতাতে বেশি ঠিক করছি, মোল সম্বন্ধে আমরা আরো বিশাল জ্ঞান অর্জন করছি, আমরা এটাতে অভ্যস্ত হয়েছি। আমাদের এখন যে ব্যাপারটা সেটা হলো যে লিমিট বিক্রিয়ক হলো আমরা ধরে নিচ্ছি আমাদের লিমিট বিক্রিয়ককে সালফিউরিক অ্যাসিড লিমিট বিক্রিয়ক, তার মানে ও যত মোল বিক্রি হচ্ছে তত মোল তো উৎপন্ন হবে, তাহলে 0.15 মোল হলে এত তো 0.15 মোল বিক্রি হচ্ছে, রাইট? এত কত বিক্রি হচ্ছে 0.15 এর লগে 56 গুণ করে দিলে এতটা বাইরে যাবে, ঠিক না? 8.4 এত 9.63 দরকার আছে, ঠিক না? আমরা দেখছিলাম কিন্তু এত বিক্রি হচ্ছে কত 8.4, কিলে কাটা দিচ্ছে 0.15, কথা ক্লিয়ার? তো যাই হোক আসেন এখন আমরা এখন অঙ্ক করে ফেলি, সরি এটা চুজ করতে 170, তাহলে আমাদের অঙ্ক তো ছোট হবে, কেন ছোট হবে? কারণ আমরা লিমিট বাইর করে ফেলছি, আগে বাইর করছি, আমরা বাইর করছি দ্রব্যের ভর বাই আণবিক ভর, দ্রব্যের ভর বাই আণবিক ভর, এগুলো কেন আলোচনা করছি জাস্ট আরো অভ্যস্ত হয়ে গেলে, ঠিক আছে? তাহলে 0.15 মোল মানে কত এত, তাহলে একটা আমরা অঙ্ক শুরু করব, তাহলে লিমিট বিক্রিয়ক অঙ্ক শুরু করলে কি হবে, আমার লিমিট বিক্রিয়ক শুরু করব অঙ্ক, তাহলে একটা ঠিক ততটুকু বের হবো যতটুকু বিক্রি হচ্ছে, তাহলে আর পরিবর্তে লিমিট বিক্রিয়ক না চাইয়া আমার যদি জিজ্ঞেস করা হয় কষ্টিক পটাশ কতটুকু বিক্রি করছে বা তার কত বিক্রি শেষে কতটুকু অবশিষ্ট আছে, এর প্রশ্ন করলে যাতে আমরা পারি, কারণ লিমিট বিক্রিয়ক বের করা আমাদের এমনি সহজ, কিন্তু এটা বের করাটা আমাদের জন্য কঠিন না, মানে লাইনটা একটু বেশি হবে, তো কারণ আমরা যদি এ থেকে শুরু করি লিমিট বিক্রি শুরু করি তাহলে আমাদের आंसर একদম কম, তাহলে আমি কি বলছি 98 গ্রাম সালফিউরিক অ্যাসিড কি করে বিক্রিয়া করে কতটুকুর সাথে 56 গ্রাম কষ্টিক পটাশের সাথে, ঠিক না? তাহলে 1 গ্রাম সালফিউরিক বিক্রিয়া করে 56 ডিভাইড বাই কত 98 গ্রাম কষ্টিক পটাশ, আর কতটুকু 15 গ্রাম না, কত গ্রাম 15 গ্রাম সালফিউরিক বিক্রিয়া করে 98 56 ইনটু কত 15, তাহলে কত আসবে দেখেন তো 8.571, এখন 8.571
গ্রামের সাথে। অর্থাৎ তুই এবার লিখবি 30 তে 8.5 বিয়োগ করলে কত হবে? প্রায় 21.5। কথা বোঝা যাচ্ছে? তো স্যার 22.5 গ্রাম পৌষ্টিক পটাশ কি থাকে? অবশিষ্ট থাকে। এটা একটা গেল। কথা বোঝা যাচ্ছে? ধর তোর এটাই শিখাইলো। তোরে লিমিটিং বিক্রিয়া এভাবে বসায়। কথা বুঝছস? তোরে জিজ্ঞাসা কি পটাশিয়াম সালফেট মানে আমি এর প্রত্যাশিত মান কেন পাইলাম না? উৎপাদকটা জিজ্ঞাসা এর কেন আমি প্রত্যাশিত মান পাইলাম না? তাইলে তুই এখানে বলতে হবে কিভাবে জানোস? তোর কিন্তু রিমেম্বার তোর কিন্তু রিমেম্বার এখনো ক্লিয়ার তুই জানোস না এখানে প্রয়োজন তোর বেশি দিছে কিন্তু এদের প্রয়োজন তোর কম দিছে। কথা বুঝছস? যদি প্রত্যাশিত উত্তরটা কেন আগে না এটা নিয়ে অঙ্ক করতে যাচ্ছি দেখবি অঙ্কটা তিন ধাপে হয় কিন্তু তোর অঙ্ক কয় ধাপ? তোর খালি এক ধাপ, তোর সব মনস্তাত্ত্বিক, তোর সব মনস্তাত্ত্বিক লেখা আউট। তাহলে তুই করবি একটা লগে একটা সম্ভব, কারণ এত ইউনিট বিক্রি হোক এত কম দিচ্ছে আমি জানি। তাহলে আমি ওদের বলবো যে 174 গ্রাম পটাশিয়াম সালফেটের জন্য এই 98 গ্রাম সালফিউরিক অ্যাসিড লাগে। তাহলে 1 গ্রামে লাগে কত? 30 গ্রামে লাগে কত? কথা বোঝা যাচ্ছে? এটা দিয়ে করবি। তাহলে এখন আমরা ওটাও করে দিই আমাদের উপরে করে দিই। হ্যাঁ, আমার এই 174 গ্রাম পটাশিয়াম সালফেটের জন্য লাগবে কতটুকু? 98 গ্রাম সালফিউরিক অ্যাসিড। 1 গ্রাম পটাশিয়াম সালফেট লাগবে 98 বাই কত? 174 গ্রাম পটাশিয়াম সালফেট আর 30 গ্রাম নেই। 30 গ্রামের জন্য লাগবে 98 গুণ 30 ডিভাইডেড বাই কত? 174। এখন কোন আল্লাহর বান্দা আসোস যাতে করে আরে কোটি কিমি কিনে শিখাই দে আসা নাকি? আসা নাই? আসা নাই? আসা নাই? হ্যাঁ আরে দিকে আসো। তাহলে 98 গুণ 30 বাই 174 কত আইয়ে? 16.89 কত? 16.896 মানে 16.896 তো ধরলাম 16.9 9 গ্রাম। পার দিছে কত গ্রাম? 15 গ্রাম। অর্থাৎ 1.9 গ্রাম সালফিউরিক অ্যাসিড কম দেওয়া হয়। কথা বোঝা যাচ্ছে? 1.9 গ্রাম সালফিউরিক অ্যাসিড কম দেওয়া হয় আমার কাঙ্ক্ষিত উত্তর পাওয়া যায়। কথা বোঝা যাচ্ছে? লিমিটিং বিক্রিয়ক শুধু যদি বলে যে কে লিমিটিং বিক্রিয়ক তাহলে এটা যেটা করে দিতে হবে প্রত্যাশিত উত্তর পাওয়া যায় না কেন? কারণ প্রত্যাশিত আমার ছিল এতটুকু, তো আর এত লাগে এত, তাহলে এত লাগবে এত দিছি এত উপবন্ধু